আচ্ছা বলেন, এই গাজীর চটে কোন বাপের বেটা যদি আল্লাহর কোরআনে আগুন দেয়, ওরে কি আপনি ছাইরা দিবেন? জোরে বলেন, ছাইরা দিবেন? ওরে প্রকাশ্যে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব, ওর বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। আল্লাহর কোরআনে হাত দেওয়ার অধিকার কেউ নয়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দাবি হলো ওর সর্বোচ্চ শাস্তি দিতেই হবে, নইলে জনগণ যদি আইন হাতে তুলে নেয়, এই ব্যর্থতাও কার? রাষ্ট্রের। কার বলেন? বাংলাদেশ 92% মুসলমানের দেশে টিএসসিতে প্রকাশ্যে কোরআন পড়ানো হয়েছে। এগুলো তো মিডিয়া ফলাও করে প্রচার করবে না, মিডিয়া এগুলো ফলাও করে প্রচার করে না, কিন্তু সত্যকে ঢেকে রাখা যায় না। আচ্ছা বলেন তো, এই ঘটনায় আপনার কি কষ্ট লাগে? বলেন, লাগে? কম নাকি বেশি? আমার নিজেরও জ্বালায় ফেললে এত কষ্ট হইতো না, আল্লাহর কোরআনে আগুন লাগে। এই জন্য আমার স্পষ্ট কথা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে বা যারা এই ঘটনার সাথে জড়িত, ওদেরকে প্রকাশ্য দিবালোকে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, নইলে জনতা কিন্তু হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। কেমনে? ওই যে মায়ের শ্লীলতা হানির জন্য হাতে তুলে নিয়েছে যেমনি, ঠিক কিনা বলেন? আর এই ব্যর্থতার দায় নিতে হবে রাষ্ট্রের। কার? জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে সুবুদ্ধি দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।